আমি কিন্তু মানে বসার পরে বলবো আমার কী কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে। সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না। আমরা মনে দেখেন বর্তমানে আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, মধ্যস্থরে আমরা কিন্তু একটা সরকার বসাইছি, ঠিক নাকি? সেই সরকারে বসার পরে কী পরিবর্তন আনতে পারছে? না আইন ঠিক করতে পারছে, না জনগণ ঠিক করতে পারছে, না আপনি খাবারের দাম আপনি ঠিক করতে পারছে। কারে আপনি দেশ দেবেন? মনে করেন নির্বাচন আনি, এখন বর্তমানে কিন্তু বিএনপির দখলের দেশ। নির্বাচন না হলে বিএনপির দখলে আছে এখন। আওয়ামী লীগ যেখানে সব বিএনপিরা দখল করে খাইতেছে, মারধর করতেছে, পেটাইতেছে, সব মনে করেন দখল করে। তাহলে দেশ তো মনে করেন সুস্থ পরিবেশ কী হবে? সামনে আমরা সুস্থ নির্বাচন দিয়ে দলে বিএনপি ক্ষমতায় আসবে। আসলে আমরা যতটা চিন্তা ভাবনা করছিলাম যে আমরা একটা স্বৈরাচার হটালে হয়তো ভালো একটা কিছু পাবো, কিন্তু আমি তো কোনো পরিবর্তন কিছু পাইলাম না। যে সরকার চলে যাওয়ার পরে আমরা হয়তো নিরাপত্তা কই? যেদিন থেকে চলে গেলে সেদিন থেকে তো মনে করেন আমাদের একটা গ্রুপ মনে করে লুটপাট শুরু করছে, মারামারি শুরু করছে, দখল শুরু করছে, ক্ষমতা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। তার পরিবর্তন কী পাইলেন? আমি তো পরিবর্তন পাই না। শোনেন, আমাদের গ্রামগঞ্জে আছে দেখছি, আবার অন্যান্য জায়গায় দেখছি, কেউ ক্ষমতা যাওয়ার আগে অনেক মনে করেন ওয়াদা দেয় যে আমরা ভোটে পাশ করলে ব্রিজ বানাবো, স্কুল করে দেবো, অনেক কিছু করে দেবো। কিন্তু ভোটটা কিন্তু পাশ করার পরে তাদের কিন্তু খবর থাকে না। তো আপনি আমার থেকে আপনি আন্নার সাথে কী দায়িত্ব নেবেন? আমি দায়িত্ব মনে করেন নেওয়ার পরে একটা ধরেন নাই, তারপরে মনে করেন আরও যারা আমাকে দায়িত্বটা নিয়েছে তারা কিন্তু কোনোদিন জানতেছিল না যে তারা এই দেশে একটা কিছু হবে, দায়িত্ব পাবে। সে কিন্তু দায়িত্ব পাওয়ার ওই চেয়ারে বসার পরে বসতেছে যে আমার এই দায়িত্ব করা, এই কাজগুলো করার দরকার। আমি কিন্তু মানে বসার পরে বলবো আমার কী কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে। আমি তো দেশের জন্য কাজ করতে চাই, ওগুলো আগে কাজ করতে হবে আমার। যেহেতু আমি বসে নিয়েছি, আমি আগে থেকে বলতে পারবো না আমি কী কী কাজ দরকার। আমাকে বসে দেখতে হবে কোন জায়গাটা ঘাটতি আছে, কোনটা সবচেয়ে বেশি করণীয় দরকার, আমাকে সেটা আগে করতে হবে। আসলে মিডিয়া অঙ্গন বলতে সব পড়াই পরিবর্তন আনতে হবে। আপনি কোনোটা ছোটো করে দেখতে হবে না। খালি আপনি চলচ্চিত্রের মুখে খালি এফডিসি পরিবর্তন করবেন, নাটকে পরিবর্তন করবেন না, আপনি হলে যে শিল্পকলায় পরিবর্তন করবেন না। যেহেতু আপনি সাংস্কৃতিক দায়িত্ব নেবেন, তা সব পড়াই আপনি পরিবর্তন করে আনতে হবে। যদি করতে চান তাহলে তো আপনি একতরফা হয়ে দেবে। আপনি একটা দেখলেন, একটা পড়ে গেল। সব পড়ে সংগঠনকে যারা সাংস্কৃতিক সাথে জড়িত সবাইকে ডেকে কীভাবে পরিবর্তন করে দেশটা ভালো করা যায়, ভালো কিছু জনগণক মেসেজ দেওয়া যায়, সেরকম কাজ করতে হবে সবাইকে। আমি একা তো পরিবর্তন করতে পারবো না, সবাইকে ডেকে একটা আমাদের পরিবর্তনের পথ আনতে হবে। আসলে যখন আমাদের এখন বর্তমানে যখন এফডিসি আর আওয়ামী লীগ দখলে ছিল, কিছু হলে মুখে তাদেরকে মনে করেন হল পাওয়া যাইতেছে না, তাদের শিল্পীরা কাজ করতে হয়েছে, কাজ করতে দেয়নি, একে কাজ করা মানে এরকম। ঠিক সেই রকমই কিন্তু আবারও একই রকম শুরু হয়ে গেছে। আমরা দেখতেছি আরেকটা দল তারা ওখানে শাসন শুরু করছে এখন থেকে, আমরা দেখতে পারতেছি। তো এখন পরিবর্তন আপনি কি দেখবেন? এখন বললাম না, এই যে দেশের ক্ষমতা যখন যে ক্ষমতা শেষ এখন রাজা, এইরকমই মনে হয়। এখন আপনার পরিবর্তন এখন আনা যাবে যদি আমরা দেশের আইনটা শক্ত করতে পারি। আইনটা শক্ত করতে পারি, মনে করেন মারের ওপরে কোনো ওষুধ নেই, সবাই জানে যে প্রশাসন দিয়ে আপনি এই যে আমি আওয়ামী লীগ সরকার যে 15টা বছর দেশটা চালালো, আইনের উপরে কিন্তু প্রশাসনের উপর ভর করে দেশ চালাচ্ছে, মারের উপরে কিন্তু দেশ চালাইছে না। এইরকম যদি আপনারা কঠোর করে কিছু আপনারা কাউকে আনতে পারেন, যে তাহলে দেশকে মনে করেন সম্ভব যে কারো কোনো তকবির চলবে না। দেখো কী হয়েছে, ওই জায়গা কী মনে করেন রাইট, সেটা রাইট করবা কোনো তকবির ছাড়া। এই দেশে মানুষ দেশ ঠিক করতে গেলে তকবির ছাড়া কাজ করতে হবে, মামা খালুর জোর ছাড়া কাজ করতে হবে, টাকার জোর ছাড়া ক্ষমতার জোর ছাড়া কাজ করবেন, দেশ ভালো হবে, সব কিছু পরিবর্তন আসবে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।